শারদোৎসবের রেশ কাটতে না কাটতেই শহর কলকাতা কিন্তু বিশ্বকাপ জ্বরে এবার কাঁপতে শুরু করে দিয়েছে। আগামী শনিবার কিন্তু কলকাতা ইডেন গার্ডেন্সে প্রথম বিশ্বকাপের ম্যাচ, আর সেই ম্যাচে কিন্তু মুখোমুখি হবে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে ইতিমধ্যেই কিন্তু প্রচুর সমর্থক সাংবাদিকরা এসছেন এবং ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ দল কিন্তু ইডেন গার্ডেন্সে অনুশীলনেও নেমে পড়েছে। নেদারল্যান্ডসকে বধ করার প্রস্তুতিও তারা নিতে শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি বাংলাদেশ ক্রিকেট দলের একজন সমর্থক ভক্ত টাইগার শোয়েবকে। তিনি সুদূর বাংলাদেশ ঢাকা থেকে এসছেন কলকাতায় তার প্রিয় দলকে কিন্তু সমর্থন জোগানোর জন্য। তিনি ছুটে এসছেন কলকাতায় প্রতিবেশী রাষ্ট্র থেকে এবং আমরা সেই শোয়েবের সঙ্গে, টাইগার শোয়েবের সঙ্গে কথা বলবো। আমরা দেখেছি যে ভারতের যেমন সুধীর রয়েছে, যেখানেই ভারতের ম্যাচ থাকে সেই সুধীর কিন্তু ভারতের পতাকা নিয়ে কিন্তু পৌঁছে যান সেই প্রত্যেকটা ভেন্যুতে, প্রত্যেকটা ম্যাচে কিন্তু গ্যালারিতে থেকে কিন্তু ভারতীয় দলকে উৎসাহ যোগায়। আর ঠিক বাংলাদেশের টাইগার শোয়েবও কিন্তু ঠিক সুধীরের মতোই, সে কিন্তু বাংলাদেশ দলের যেখানেই খেলা থাকে গোটা বিশ্বে সেখানেই কিন্তু সে ছুটে যায় তার প্রিয় দেশ, প্রিয় দলকে সমর্থন জোগানোর জন্য। আর এই মুহূর্তে বাংলাদেশ নেদারল্যান্ড ম্যাচের জন্য সে বাংলাদেশ থেকে ছুটে এসছে কিন্তু কলকাতাতে এবং প্রিয় দলকে কিন্তু সমর্থন দেওয়ার জন্য। আমরা পেয়ে গেছি সেই টাইগার শোয়েবকে এবং তার সঙ্গে কথা বলবো। শোয়েব, তোমাকে আমাদের ট্রাইব টিভিতে স্বাগত জানাই। প্রথমেই যেটা তোমায় জিজ্ঞাসা করব যে কলকাতায় বাংলাদেশ খেলবে, এর আগে এই বাংলাদেশ দলের প্রচুর সাকিব থেকে শুরু করে অনেকে কিন্তু কলকাতায় খেলেছে। কি হতে চলেছে শনিবারের ম্যাচে? বাংলাদেশ কতটা লড়াই দিতে পারবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে? আর সত্যি বলতে বাংলাদেশ টিম একটু চাপে আছে। যেভাবে ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশ যেরকম টিম ছিল, আমাদের ওয়ানডে দলের ক্যাপ্টেন ছিল তামিম ভাই, তার নেতৃত্বে সুপার লিগে 3 নাম্বার ছিল। আমরা সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকা সিরিজ জিতেছি বাউন্স উইকেটে। তা বাংলাদেশ টিম অনেক ভালো টিম ছিল। তা আনফর্চুনেটলি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ওই পারফরমেন্সটা দেখাতে পারছে না। শুরুতে যেভাবে অ্যাটাক ছিল, আফগানিস্তানকে যেভাবে হারিয়েছে, সেভাবে ইন্ডিয়ার সাথে অন্যান্য টিম নিউজিল্যান্ড, ইংল্যান্ড, তাদের সাথে আমরা পেরে উঠছি না। তারপরও আমি অনেক আশাবাদী। ক্রিকেট অনিশ্চিত গেম, যে কোনো কিছুই আসলে হতে পারে। আর ইডেন গার্ডেন হচ্ছে বলা যায় হোম গ্রাউন্ডের মতো একটা গ্রাউন্ড, কারণ 70-80% দর্শক থাকবে এখানে। আর নেদারল্যান্ড টিম এই মুহূর্তেও তারাও আসলে বাংলাদেশের চেয়ে আরও খারাপ অবস্থা, কারণ অস্ট্রেলিয়ার সাথে তারা যেভাবে হেরেছে, আমার মনে হয় যে বাংলাদেশ অস্ট্রেলিয়া যেভাবে ডমিনেট করছে তাদেরকে, আমরা সেভাবেই তাদেরকে নেদারল্যান্ডকে ডমিনেট করব। তবে দিন শেষে নেদারল্যান্ডের সাথে বাংলাদেশই জিতবে। বাংলাদেশ যখন চাপে থাকে, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখনই তারা ঘুরে দাঁড়ায়। আমাদের দলে যেই ধরনের খেলোয়াড় আছে, সাকিব ভাই থেকে শুরু করে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের কথা বলতেই হয়। ওয়ার্ল্ড কাপে থাকবেন কিনা সেটা অনিশ্চিত ছিল, সেখানে তিনি দলে আসলো রিয়াদ ভাই। এসে দেখলেন যে বাংলাদেশের এখন হাইস্ট রান কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ। 4টা ম্যাচের ভিতরে 3টা ম্যাচে ব্যাটিং করে সম্ভবত 198 রান তার রান। একটাতে 46, 2টাতে 46। তারপরে শক্তিশালী সাউথ আফ্রিকার সাথে কিন্তু তিনি মানে একাই লড়াই করে গেছে, 100 রান করেছে, 111 বলে 100 রান। তা বলা যায় অনেক ভালোভাবেই যে ডোমিনেটটা বাংলাদেশই করবে। ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। দেশের দলের সঙ্গে, ক্রিকেট দলের সঙ্গে দেশ বিদেশে ঘুরে বেড়ানো, গ্যালারি থেকে এই দেশের পতাকা নিয়ে দলকে উৎসাহ যোগানো, এই নেশাটা বা এই শখটা কিভাবে এলো, কেনই বা এলো? মানে নিজের পেশা বা ছেড়ে এই এত বড় একটা সুপার ফ্যান হয়ে ওঠা, সেই গল্পটা যদি একটু বলো। এটা পাকিস্তানের চাচা, জলিল চাচা, মুরগি চাচা মুরগি নিয়ে ঘুরতো। আমার বন্ধু সুধীর কুমার গৌতম, রামবাবু, রামবাবু ওই সময় ছিল না। তা চাচার সুধীরকে আমি ফলো করছি, তারা আমার আসলে আইডল। তাদেরকে ফলো করেই বাংলাদেশের কোনো যেহেতু মাস্কট টাইগার, তখন থেকে আসলে মাথায় বুদ্ধি আসলে যে টাইগার সেজে বাংলাদেশের পতাকা নিয়ে যদি সাপোর্ট দিতে পারে কেমন হয়। তখন থেকে মাথায় চলে বুদ্ধি আসছে। আর আচ্ছা 14-13 কোন কোন সাল থেকে এটা শুরু হলো তোমার? এটা আমার 2011 থেকে 12 এই সময়ে আমার স্টার্ট, মানে বাঘ সাজাটা, পতাকা নেওয়াটা। আর এর আগে থেকে তো অনেক আগে থেকে খেলা দেখা শুরু করেছি আমি। আমরা কথা বলছিলাম বাংলাদেশের সুপার ফান টাইগার শোয়েবের সঙ্গে, যে ঢাকা থেকে এসছে কলকাতাতে, কলকাতাতে বাংলাদেশ যে কটা ম্যাচ খেলবে তাতে সে এই ইডেন গার্ডেন্সের গ্যালারি থেকে কিন্তু সে তার প্রিয় দলকে, তার প্রিয় দলের খেলোয়াড়দের কিন্তু উৎসাহ যোগাবে এবং সে কিন্তু আশাবাদী যে যতই বাংলাদেশ খারাপ অবস্থায় থাকুক, বাংলাদেশ কিন্তু দেওয়ালে পিঠ থেকে গেলে বাংলাদেশকে কিন্তু বাঘের মতো গর্জন করে। এবং টাইগার শোয়েব থেকে শুরু করে এই কলকাতায় বাংলাদেশের খেলা দেখতে আসা বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থকরা, তারা কিন্তু আশাবাদী শনিবার ইডেনের 22 গজে কিন্তু আবারও শোনা যাবে টাইগারদের গর্জন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে রিমিক মাঝি, ট্রাইব টিভি, ইডেন গার্ডেন্স, কলকাতা।